এখান থেকে কিন্তু দারুণ লাগছে। চারিদিকে পাহাড়, পাহাড়ের গায়ে বাড়ি, চা বাগান, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, সব দেখতে পাওয়া যাচ্ছে। ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র টেম্পল বা মন্দির যেটা কেবলমাত্র সীতা মায়ের জন্যই তৈরি করা হয়েছে। তাতে এসেই কিন্তু হনুমানজি সীতা মাকে খুঁজে পেয়েছিল। এটা হচ্ছে অশোক ভাটিকা, এই পুরো এরিয়াটা, যেখানে সীতা মাকে আটকে রাখা হয়। ঠিক আছে, রাবণ এইখানে সীতা মাকে আটকে রেখেছিল, এই অশোক ভাটিকাতে। কেমন? আর এই জন্যই এখানে সীতা মায়ের নামে টেম্পল বানিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সীতা আম্মা টেম্পল, এই পুরো এরিয়াটা হচ্ছে সীতা আম্মা টেম্পল। হ্যাঁ, আর এটা হচ্ছে মায়ের নামে রিভার, সীতা রিভার। ঠিক আছে, এখান দিয়ে বয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে হনুমানজির পায়ে। ভেরি গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম নুয়ারা এরিয়া। আজকে আমি এখানে আর দুটো জায়গা দেখবো। একটা হচ্ছে সীতা আম্মা কোভিল বা সীতা আম্মা টেম্পল, সীতা মায়ের মন্দির। দ্বিতীয়টা হচ্ছে পেদ্রো টি স্টেট। ঠিক আছে, নোয়ারা এলিয়ার এই চারিপাশের ভিউ কিন্তু খুব সুন্দর। চারিপাশে চা বাগান, নীল পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে দূরে। বেশ সুন্দর কিন্তু এখানকার সিনিক বিউটি নোয়ারা এলিয়ার। আর খুব শান্তশিষ্ট জায়গাটা, পাহাড়ের ওপরে, বেশ ভালো লাগছে। কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে অফবিট পাহাড়গুলো রয়েছে ঠিক সেরকম টাইপের দেখতেই নোয়ারা এলিয়া। বাট যতটা সুন্দর এই নোয়ারা এলিয়া জায়গাটা, সেই হিসাবে কিন্তু আমি ট্যুরিস্ট দেখতে পেলাম না কাল থেকে। জানি না কালকে আমি হয়তো বিকেলের দিকে এসেছি বলে ট্যুরিস্ট কম ছিল কিনা, আমি সেটাও জানি না। আর্লি মর্নিংয়ে হয়তো বেশি থাকে, কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর। হয়তো ট্যুরিস্টদের কাছে এখনও অপরিচিত রয়ে গেছে, বাট আমি বলবো যে আপনারা নোয়ারা এলিয়া আসুন, বেশ ভালো লাগবে কিন্তু। তো আমরা এখন পেদ্রো টি স্টেটের ভিতরের রাস্তা দিয়েই হাঁটছি আর কি, চা বাগানের গা দিয়ে। এখন কিন্তু খুব একটা বিজি নয়, এখন সকাল 7:30 মতো বাজছে। মেবি ডে টাইমে আর একটু বিজি হবে, এখন খুব একটা কিন্তু বিজি নেই। বাট এখান থেকে ভিউ খুব সুন্দর কিন্তু, আমার বেশ ভালো লাগছে এই চা বাগানে। আমি শুনেছি এখানে কোনো টিকিটও লাগে না। বাট আপনারা এখানে যদি চা খেতে চান বা ট্রি প্ল্যান্টেশনের ব্যাপারে জানতে চান, তাহলে মনে হয় কিছু একটা সেশন ওরা দেয়। অ্যান্ড সেটাতে গিয়ে আপনি চা তুলতেও পারবেন, আর সাথে হচ্ছে চা বাগানের ভিতরে ঘুরতেও পারবেন, আর প্লাকিংও করতে পারবেন, মানে চা পাতা তুলতে পারবেন। ঠিক আছে, বেশ ভালো ওটা। তো আমরা এখন পেদ্রো টি এস্টেটের ভেতরেই আছি আর কি। তো আমরা এখন পেদ্রো টি এস্টেটের ভেতর দিয়ে কিছুটা হেঁটে নিচের দিকে এলাম। এখান থেকে কিন্তু দারুণ লাগছে। চারিদিকে পাহাড়, পাহাড়ের গায়ে বাড়ি, চা বাগান, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, সব দেখতে পাওয়া যাচ্ছে। এই নোয়ারা এলিয়াতে জায়গাগুলো একদম নিয়ার বাই। ঠিক আছে, পেদ্রো টি স্টেট 500 মিটার ওয়াকিং ডিস্টেন্স, লেক গ্রেগরি 400 মিটার ওয়াকিং ডিস্টেন্স। মানে আমার যেখানে আমি হস্টেল নিয়েছি বা গেস্ট হাউস নিয়েছি, আমি ওইভাবেই চেক করে নিয়েছিলাম আর কি। রোজ প্যালেস বলে নাম জায়গাটার। তো আপনারাও ইচ্ছা করলে ওখানে থাকতে পারেন। একটা ডর্ম রুম আছে আর কিছু প্রাইভেট রুম আছে ওর ভিতরে, তো ওখানে থাকতে পারেন। ঠিক আছে, ওখানে থাকলে কিন্তু এই জায়গাগুলো সব ওয়াকিং ডিস্টেন্সে পড়বে। রোজ প্যালেস নাম। কেমন? আমি না হয় ভিডিও ডেসক্রিপশনে সব দিয়ে দেবো। আমার কিন্তু একদিন থাকার জন্য 2800 শ্রীলঙ্কান রুপিস নিয়েছে, এবং তাতে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে, যা মোটামুটি ওই 700 থেকে 750 টাকা মতো ইন্ডিয়ান কারেন্সিতে। ঠিক আছে, বাকি এই যে এখান থেকে টি এস্টেটটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে। আমার দারুণ লাগছে কিন্তু। এদিকে আবার পাহাড় দেখা যাচ্ছে, ওইদিকে রাস্তা দিয়ে, ওটা শহর আর কি। এই যেখানে পেদ্রো লেখা দেখতে পাচ্ছেন কিনা জানি না, জুম করে দেখাচ্ছি। এই দেখুন পেদ্রো লেখা রয়েছে, পেদ্রো টি এস্টেট। ঠিক আছে, আর এইদিকে হচ্ছে রাস্তা, এদিকে শহর এরিয়া আর কি। এই সব রাস্তা ফাস্তা সব দেখতে পাওয়া যাচ্ছে। কেমন? পাহাড়, রাস্তা, চা বাগান, বাড়িঘর, সব কিছু দারুণ কম্বিনেশন, জাস্ট দারুণ কম্বিনেশন। আর এখানে কোনো এন্ট্রি ফিজও নেই যা বুঝলাম। খালি আপনি যদি ওই চা তোলার বা এগুলোর অ্যাক্টিভিটি করেন, চা তুলবেন বা টেস্ট করবেন, তাহলে আপনাকে কিছু টাকা দিতে হবে। যেমন আমাদের সব ইন্ডিয়াতেও যে মানে টি এস্টেট বা চা বাগানগুলোতে যেরকম হয়, সেম এখানেও। ঠিক আছে, বাকি এই নোয়ারা এলিয়া কিন্তু চা উৎপাদনের জন্য বিখ্যাত, এল্লাও বিখ্যাত। এখানে তো চা বাগান দেখেই বোঝা যাচ্ছে যে কতটা বিখ্যাত। ঠিক আছে, যাই হোক, আমাদের পেদ্রো টি এস্টেট দেখা কমপ্লিট। এবার যাবো হচ্ছে সীতা আম্মা কোভিল বা সীতা মায়ের একমাত্র, ওয়ার্ল্ডের যে একমাত্র সীতা মায়ের নামে যে টেম্পলটা বানানো আছে, সেটা কিন্তু নোয়ারা এলিয়াতে রয়েছে। নাম হচ্ছে সীতা আম্মা কোভিল। তো আমরা এখন ওটার দিকে যাব। ঠিক আছে,
চলো, ওটা কিন্তু রামায়ণের সঙ্গে যুক্ত মাইথোলজিক্যাল জায়গা। তো আমরা এখন সীতা আম্মা টেম্পল বা সীতা আম্মা কোভিলের দিকে যাব। ওইটা দেখেই মোটামুটি আমাদের নোয়ারা এরিয়ার যা এক্সপ্লোর করার শেষ করব। আরও অনেক জায়গা আছে, যেমন ভিক্টোরিয়া পার্ক রয়েছে, আরও কিছু পার্ক রয়েছে, আরও কিছু একটা বোটানিক্যাল গার্ডেন রয়েছে। তো আপনাদের ইচ্ছে হলে ওগুলোও দেখতে পারেন, ঠিক আছে? তবে নোয়ারা এরিয়ার ব্যাপারে আরেকটা জিনিস বলে দিই, জায়গাটা ছোট হতে পারে, সিটিতে না গেলে কিন্তু এটিএম পাবেন না, এটাও একটা প্রবলেম হতে পারে। কিন্তু এই নোয়ারা এরিয়ার মতো ছোট শহরেও পিকমি অ্যাপ কিন্তু দারুণ কাজ করছে। এল্লাই কিন্তু পিকমি অ্যাপ কাজ করছিল না, ঠিক আছে? তো নোয়ারা এরিয়া আসলে পিকমি নিয়ে চিন্তা করতে হবে না। আমি এখন চলে এসেছি সীতা আম্মা কোভিল বা সীতা মায়ের টেম্পলের সামনে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র টেম্পল বা মন্দির যেটা কেবলমাত্র সীতা মায়ের জন্যই তৈরি করা হয়েছে। এটা কিন্তু মাইথোলজি বা রামায়ণের সঙ্গে খুব ভালোভাবে জড়িত এই জায়গাটা। অ্যান্ড কথায় আছে এখানে নাকি লর্ড হনুমানজি হনুমান ঠাকুরের পদচিহ্নও রয়েছে এখানে, ঠিক আছে? চলো ভেতর থেকে আমরা দেখবো। ভেরি মিস্টেরিয়াস। এই যে বাইরে থেকে হচ্ছে সীতা আম্মা টেম্পল এরকম। এন্ট্রান্স ফি হচ্ছে 100 শ্রীলঙ্কান রুপিস, আর কিছু রেস্ট্রিকশনস রয়েছে, সেগুলো একবার একটু ফলো করে নিন, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে সেই রিভার, সীতা রিভার, ঠিক আছে? সীতা মায়ের নামে এই রিভারটা রয়েছে, এখান দিয়ে জল যাচ্ছে। আর এখানে হচ্ছে লর্ড হনুমানজির মূর্তি বানানো রয়েছে, কারণ এই জায়গাতে এসেই কিন্তু হনুমানজি সীতা মাকে খুঁজে পেয়েছিল। এটা হচ্ছে অশোক ভাটিকা, এই পুরো এরিয়াটা, যেখানে সীতা মাকে আটকে রাখা হয়, ঠিক আছে? রাবণ এইখানে সীতা মাকে আটকে রেখেছিল, এই অশোক ভাটিকাতে। যেমন আর এই জন্যই এখানে সীতা মায়ের নামে টেম্পল বানিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সীতা আম্মা টেম্পল, এই পুরো এরিয়াটা হচ্ছে সীতা আম্মা টেম্পল। হ্যাঁ, আর এটা হচ্ছে মা সীতা, সীতা মায়ের নামে রিভার, সীতা রিভার, ঠিক আছে? এখান দিয়ে বয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে হনুমানজির পায়ের চিহ্ন। এটা হচ্ছে হনুমানজির পায়ের চিহ্ন, যখন উনি এখানে এসেছিলেন তখন এখানে পায়ের চিহ্নটা রয়ে গেছে। তো এই জায়গাটা আমাদের মতো ইন্ডিয়ানদের জন্য কিন্তু মাস্ট ভিজিট প্লেস। আমরা রামায়ণেতে যে গল্পগুলো পড়েছি, এখানে আসলে গা কাটা দিয়ে ওঠে, মনে হচ্ছে রামায়ণের ভেতর দিয়ে আমি এখন চলছি। তো এই হচ্ছে সেই অশোক ভাটিকা। এই যে পুরো এরিয়াটাকে বলছে হচ্ছে অশোক ভাটিকা, ঠিক আছে? যেখানে রাবণ কিন্তু সীতা মাকে নিয়ে এসে আটকে রেখেছিল। আর হনুমানজি, লর্ড হনুমানজি খুঁজতে খুঁজতে ঠিক এইখানে এসেই অশোক ভাটিকাতে এসেই সীতা মাকে খুঁজে পেয়েছিল। এন্ড এই লঙ্কা কাণ্ড শুনেছেন না? হনুমানজির লেজে আগুন লাগিয়ে দিয়েছিল, তখন পুরো লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল। সব কিন্তু এইখানেই হয়েছে, এই অশোক ভাটিকাতে, যেটা নোয়ারা এরিয়াতে এই জায়গাটা, ঠিক আছে? এই টেম্পলটা একমাত্র সীতা মায়ের উদ্দেশ্যেই বানানো হয়েছে। এই টেম্পলটার নাম হচ্ছে সীতা আম্মা টেম্পল। এন্ট্রি ফি মাত্র 100 শ্রীলঙ্কান রুপিস ফরেনারদের জন্য, আর শ্রীলঙ্কানদের জন্য ফ্রি। বাট এখানে আপনি সময় মতো পুজো দিতে পারবেন আপনার নিজের নামে, তার জন্য কিছু কিছু চার্জেস আছে। মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু অ্যালাউড নেই, আমি ভেতরে আর ছবি তুলিনি, ভিডিও করিনি। বাইরে এসে একটু এই যে হনুমানজির পায়ের ছাপটা যেটা দেখলাম সেটা এখান থেকে তুললাম, ছবি বা ভিডিও তুললাম। আর হনুমানজির কিছু এখানে মূর্তি রয়েছে, এন্ড সীতা মায়ের সঙ্গে হনুমানজির যখন দেখা হয়েছিল সেই মূর্তিটাও রয়েছে, সেগুলো আমি তুললাম, ঠিক আছে? চলো এবারে যাওয়া যাক বাইরের দিকে। আমার বেশ ভালো লাগলো জায়গাটা, মনে হচ্ছে আমি এখনো রামায়ণের ভেতর দিয়েই চলছি। তো এই মিস্টেরিয়াস জায়গা একদম। তো সবই কিন্তু হিস্ট্রি রিলেটেড জায়গা, বাট আমার বেশ ভালো লাগলো, কারণ ছোটবেলায় রামায়ণে যেগুলো পড়েছিলাম ঠিক সেইগুলো আজকে যেন এক্সপিরিয়েন্স করছি রামায়ণটা। তো শ্রীলঙ্কা ইজ লাইক, এই জায়গাটা নোয়ারা এরিয়া, এই জায়গাটা একদমই মানে হিস্ট্রির সঙ্গে খুব ভালোভাবে কানেক্টেড, রামায়ণের সঙ্গে খুব ভালোভাবে কানেক্টেড, ঠিক আছে? তাই জন্যই আরো ভালো লাগলো। আপনারা অবশ্যই আসবেন। ভেতরে কিন্তু ফটো ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাই সেটা বজায় রাখবেন। বাকি নেমেই জুতো কিন্তু ডান দিকে শু রেখে খুলে দেবেন নিজেদের জুতো, দিয়ে নিচে যাবেন। হ্যাঁ, হনুমানজির যেখানে ফুটপ্রিন্ট আছে সে জায়গাটা ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। বাট এন্টায়ার মন্দির প্রাঙ্গণে কিন্তু কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নেই। তো এরই সাথে মোটামুটি আমার নোয়ারা এরিয়া দেখা কমপ্লিট। এখানে আরো কিছু জায়গা রয়েছে, যেমন ভিক্টোরিয়া পার্ক রয়েছে, একটা বোটানিক্যাল গার্ডেন রয়েছে, ওগুলো আপনারা দেখতে পারেন। বাট আমার হাতে আর সময় নেই বেশি, জাস্ট কয়েক ঘন্টার জন্য এসেছিলাম, বলতে গেলে একটা ছোট স্টপ আর কি নোয়ারা এরিয়াতে। আমার ক্যান্ডি যাওয়ার কথা ছিল, বাট আমার কেন জানি না মনে হলো নোয়ারা এরিয়া জায়গাটা বেটার, তাই আমি নোয়ারা এরিয়াতে এসেই আর কি একটা দিন মোটামুটি ওই 15 ঘন্টা থেকে 20 ঘন্টা মতো সময় এখানে রাখলাম, দেখলাম জায়গাগুলো। 3টে জায়গা দেখেছি এখানে, আর হচ্ছে লেক গ্রেগরি,
আর আজকে সকালে দেখলাম হচ্ছে পেদ্রো টি এস্টেট, আর সাথে হচ্ছে সীতা আম্মা টেম্পল। তো এই তিনটে জায়গা দেখে মোটামুটি নোয়ারা এলিয়া দেখা কমপ্লিট করছি। কিছু জায়গা বাকি রয়েছে, আপনাদেরকে আমি রেকমেন্ড করবো যদি হাতে আরো একদিন সময় নিয়ে আসেন তাহলে আপনারা অবশ্যই ওগুলো দেখতে পারবেন। ঠিক আছে, যেমন ভিক্টোরিয়া পার্ক রয়েছে, আর সাথে হচ্ছে ভিক্টোরিয়া পার্ক আছে, সাথে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আছে, আরো কিছু, হ্যাঁ, লাভার্স ওয়াটারফল আছে, আর একটা ওই পেদ্রো টি এস্টেটের কাছাকাছি, ওগুলোও দেখে নিতে পারবেন। যাই হোক, আমার আর সময় হলো না, এখন 9:30 বাজছে অলরেডি, আর আমাকে আজকে যেতে হবে এখান থেকে কলম্বো, দেন কলম্বো থেকে নিগম্বো। কারণ নিগম্বো হচ্ছে এয়ারপোর্টের কাছে, কারণ কালকে বিকেল 5:15-তে আমার এখান থেকে ফ্লাইট রয়েছে কলম্বো থেকে একদম চেন্নাইয়ের উদ্দেশ্যে, মানে কলকাতার উদ্দেশ্যে আর কি। তো আমার মোটামুটি নোয়ারা এলিয়া দেখা এখানেই কমপ্লিট। বাকি আজকে সন্ধ্যে থেকে আমরা আবার কলম্বো এক্সপিরিয়েন্স করব, সাথে নিগম্বোও দেখবো কালকে কিছুটা। তো এখান থেকে আমার বাস রয়েছে 11:30টার সময় নোয়ারা এলিয়া মেন বাস স্টেশন থেকে একদম কলম্বো ফোর্ট অব্দি। তো সেই সময় আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপাতত এখন আমি সীতা আম্মা টেম্পল থেকে আমার হস্টেলে যাব বা গেস্ট হাউসে যাব, খাওয়া দাওয়া করবো, দেন বেরিয়ে পড়বো। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে যখন আমি নোয়ারা এলিয়া থেকে বেরোবো একদম কলম্বো ফোর্টের উদ্দেশ্যে। তো এখনকার মতো এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড গুড বাই।